আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদকে নিয়ে। আজকে আমরা নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররমের জাতীয় মসজিদে চলে গিয়েছি। তো আপনারা যারা এখনও আমাদের ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো শুরু করা যাক ভিডিও। আমরা প্রথমেই বাসে উঠে বাইতুল মোকাররম মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা দিই এবং কি বাস থেকে আস্তে আস্তে গিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে গিয়ে আমরা নামি। তো নামার পরে আমরা যেটা করি, প্রথমে উজু টুজু করে আমরা মসজিদে নামাজ পড়ার জন্য জায়গা খুঁজতেছিলাম। তো জায়গা খুঁজতে গিয়ে আমরা প্রথমেই জায়গা পাইনি বলতে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা পর্যন্ত আমরা জায়গা পাওয়া হয় নাই, কারণ অনেক মানুষ এখানে। তো এই কারণে প্রথমে জায়গা হয় নাই। আমরা গেছি অনেক আগে, বাট তবুও জুম্মার নামাজ হওয়ার কারণে জায়গা পাওয়া যাচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত আমরা পঞ্চম তলার দিকে উঠতেছিলাম। উঠতে অনেক সময় লাগে, তো আমরা উঠতে পঞ্চম তলা গিয়ে যাই। তো পঞ্চম তলা যাওয়ার পর ওখানে দেখতেছিলাম মোটামুটি ভালো জায়গা আছে নামাজ পড়ার মতন। তো আমরা ওখানে যাই নামাজ পড়ার জন্য তৈরি হই এবং কি পরে ওখানে বসি। হুজুর ওয়াজ করতেছিল, সবাই বসে ওয়াজ শুনতেছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আসছে এখানে। তো সবাই ওয়াজটা শোনার পরে আমরা নামাজ পড়ার জন্য তৈরি হই, নামাজ পড়তে জন্য রেডি হই। যাক, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করতেছিল। দেখ, নামাজ শেষে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ছাদে যাবো উপরে, কিন্তু ছাদে যাই আমাদের কাম হয়নি, কারণ ছাদের দরজা অফ ছিল। তো অফ হওয়ার কারণে আমরা আর ছাদ উঠতে পারি নাই। তো আর কি হতাশ হয়ে আমরা আবার নিচের দিকে নামতেছিলাম। আর নিচের দিকে নামতে গিয়ে আমরা নামতে পারতেছিলাম না, কারণ বারবার বিল লাগতেছিল। তো যতবার নামতে যাইতেছিলাম ততবার শুধু বিল লাগতেছিল। যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এখানে নামাজ পড়তে আসে, সেই কারণে এখানে সবসময় ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আরও জুম্মার নামাজ হওয়ার কারণে আরও বেশি ভিড় ছিল। যাক, তো আমরা আস্তে আস্তে কী করবো, আস্তে আস্তে নামতে হবে। অনেক সময় লেগে গেছিলো, মানুষ আস্তে আস্তে নামতে ছিল, নিচেও অনেক ভিড় ছিল। যাক, তারপরে আমরা কি করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি নামার জন্য। মসজিদের আপনার প্রতিটা সাইডে ডিজাইনগুলো অনেক সুন্দর লাগতেছে, মসজিদটাও অনেক সুন্দর লাগতেছে। যে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসাবে অনেক সুন্দর। মানে আমি জীবনে প্রথমবার আসলাম, কিন্তু আমার অনেক ভালো লাগছে, মানে বলার মতন না যে বাংলাদেশ জাতীয় মসজিদে আসতে পারে, খুবই ভালো লাগছে। যাক, পরে আবার 4তলাতে 3তলাতে আসলাম, তাও আর জামের কোনো কমান নেই। জাম মানে লেগেছিল, মানে মানুষের মনে হয় নামতা ছিল না নাকি, অনেক সময় লাগতেছিল নামতে, মানে বলার মতো না, এক জায়গায় অনেকক্ষণ জানাছিলাম। তারপর আমরা কী করবো, 3তলা থেকে আমরা নিচের ভিউটা নিতেছিলাম। নিচে অনেক সুন্দর লাগতেছিল, বলার মতো না। উপর থেকে যে ডিজাইনগুলো করছে এবং নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, বলার মতন। মানে উপরে যে সব অক্ষর দিয়ে সাজানো লেখাগুলো সুন্দর লাগতেছিল। যাক, তো পরে আমরা ছবিটা তুলে উপর থেকে নিচে চলে আসি। একসাথে নিচে আসি, আমরা সিদ্ধান্ত নিয়েছি হুজুরের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু হুজুরের সাথে আর দেখা হলো না। যিনি আমাদের ওই বাইতুল মোকাররম মসজিদে হুজুর ছিল, ওনার সাথে আর দেখা হয় নাই। তো আমি নিচের বিভিন্ন জায়গায় ভিউটা নিলাম, দেখলাম মানুষ নামাজ পড়তে অনেকে বেড়ে গেছে, এই কারণে ছবি তুলতে বা ভিডিও করতে পারছি। যাক, নিচে অনেক সুন্দরভাবে মুখ থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে অনেক সুন্দরভাবে সাজানোভাবে তৈরি করছে আর কি। যাক, তারপর আমরা এখানে নিচে মানে ভিডিও টিডিও করার পরে আমরা বাইরে চলে আসি। বাইরে আসার পরে বাইরে মানুষ অনেক ভিডিও করতেছে, অনেকে ছবি তুলতেছে, কারণ অনেক প্রথমবারের মতন আসছে। আর এখানে বাংলাদেশের এমন কোনো জায়গায় মানুষ নেই যেখানে আসে না, বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই এখানে নামাজ পড়তে আসে, ঠিক আছে। তাই যারা নতুন আসছে তারা ছবি তোলে, যারা আগে আসছে তারাও ছবি তোলে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে আসতে পারছে, তার জন্য তারা ছবি তোলে। আমরা হয়তো আসলেও কখনো তেমন নামাজ পড়া হয় না, আসা হয় না, আশেপাশে দিয়ে আসিও চলে যাওয়া হয়। যাক, যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই নামাজটা পড়লাম একসাথে, আমি আমার বন্ধু সহ ছিলাম, অনেক ভালো লাগছে। আর বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ। এটা মসজিদটা আল্লাহর ঘর, সবচেয়ে সুন্দর হয় তার মধ্যে। এটা অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো অনেক সুন্দর করছে, মসজিদের সব কিছুই সৌন্দর্য। আর মানুষের মানে যে ভিড়, মানুষের যে আগ্রহ নামাজ পড়ার জন্য এই মসজিদে, সেটা বলার মতন না। যাক, আমরা নামাজ পড়ে অনেক সময় হয়ে গেছে, প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছে আমরা এখানে। তারপর আমরা আস্তে আস্তে বাইরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখানে আবার অনেক মানুষই আবার আতর বিক্রি করতেছে, তারপরে কেউ টুপি বিক্রি করতেছে। তা আমরা আবার এগুলো অনেকক্ষণ দেখলাম, পরে লাস্ট পর্যন্ত একটা টুপি নিয়ে নিলাম। যাক, বাংলাদেশে বাইতুল মোকাররম মসজিদে আসি অনেক ভালো লাগছে। আপনারা কে বাংলাদেশে এই বাইতুল মোকাররম মসজিদে আসছেন জানাবেন, কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে।
এই যে টুপি আমরা দেখতেছিলাম, দেখেন টুপিগুলো অনেক সুন্দর, মানে অন্যান্য জায়গায় যে টুপিগুলো বিক্রি করে ওখান থেকে এখানে অনেক সুন্দর সুন্দর টুপি পাওয়া যায়। প্রাইস মনে করেন 100 থেকে 200 টাকার ভিতরে আপনি মানে অনেক সুন্দর সুন্দর টুপি পেয়ে যাবেন। ভালো ভালো টুপি এখানে আপনি 100 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন। দেখ বাইরেও মানুষ অনেক মানুষ নামাজ পড়ার কারণে বাইরেও কিন্তু অনেক ভিড় ছিল, যেটা মনে করেন বাইরেও মানুষ ওই যে কেউ টুপি কিনতেছিল, কেউ ইয়ে করতেছিল, মানে ওই দিক দিয়ে ভিড় ছিল। তাই আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করি নাই, আমরা আস্তে আস্তে মানে যেহেতু নামাজ টামাজ শেষ অনেক সময় লেগে গেছে, তো আমরা আস্তে আস্তে মসজিদ থেকে বেরোই যাইতেছিলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনাদেরকে এরকম ভিডিও পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।